করো সকালটা মানে পুরো যুদ্ধ চলে, এমন যুদ্ধ চলে মানে আর তুমি। হ্যালো গাইস, একটু সকালবেলায় দিতে যাচ্ছি, চলো। প্রচণ্ড ঠান্ডা, উঠতে চায় না সকালবেলায়, তার মধ্যে এত মানে ওষুধ, সিনের ওষুধ চলছে, প্লাস হাতে ব্যথার ওষুধ চলছে। সকালবেলায় ছেলে 4 রকম ওষুধ খেয়ে বেরোচ্ছে, তার মধ্যে শীতের পোশাক পরছে, এত তাড়াহুড়ো, এত জানের ওপর দিয়ে বেরিয়ে যায়। তা চলো পরে কথা বলছি তোমাদের সাথে। গাইজ, তাতানকে দিয়ে আসলাম। বিশ্বাস করো সকালটা মানে পুরো যুদ্ধ চলে, এমন যুদ্ধ চলে মানে আর তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমি নিজেও একটু বেলা করে ঘুম থেকে উঠিয়া উঠতে হয় 6টার সময়, সেখানে আমি উঠি নিজে 7টার সময়। আর বড়টাকে মানে যে স্কুল যাবে তাকে তুলেছে 7:30টার সময়। এবার মাত্র 20 মিনিটস মানে 20 মিনিটের মধ্যে বড়টাকে আমি তৈরি করি, ঠিক আছে? একটা চ্যালেঞ্জের বিষয় আমার কাছে। তো ওকে, দেখতে থাকো। গাইজ দেখো, আমাদের এখানে একটা 3তলা বিল্ডিং হচ্ছে। তো 3তলা বিল্ডিংটা আমি একটু জাস্ট আইডিয়া নিতে এসেছি, কারণ আমার যেহেতু বেথুয়াতে বাড়ি হচ্ছে, তাই রান্নাঘরের একটু আইডিয়াটা নিচ্ছি। যেহেতু আজকে থেকে আবার আমার বেথুয়ার বাড়ির রান্নাঘরটা একটু শুরু হবে। এটা একটা বাথরুম, বাথরুমের ওপরে এটা চলছে। একটা রুম, ডাইনিং রুম, এটা সিঁড়ি। ঠিকই আছে আইডিয়াটা, আমার বাড়ির সাথে এই বাড়ির একটা আইডিয়াটা ঠিকই আছে। ওকে চলো, এটা সিঁড়ি ঘরের রুম। এই হচ্ছে বিল্ডিং 3তলা, আমার বাড়িটা তো 2তলা হচ্ছে। আচ্ছা গাইজ দেখো, এটা আমার বাড়ির, এটা হচ্ছে কিন্তু বেথুয়াতে হচ্ছে বাড়িটা আমার। তো এটা আমার ছবিটা আমার ছোট ভাসুর পাঠিয়েছে। তো আমি বললাম কিছুক্ষণ আগেই আমার বেথুয়ার বাড়িটার রান্নাঘর করা হবে, তো তারই একটু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার 2তলার রান্নাঘরটা। দেখো রান্নাঘরটা সঠিকভাবে আছে কিনা, করা হচ্ছে কিনা তোমরা দেখে নাও। দুদিকে দুটো ইটের পিলার দেওয়া হয়েছে, এর উপরেই গ্রানাইটটা বসে পড়বে। আর এদিকেও আমি রাখছি, কারণ রান্নাঘরে জিনিসপত্র প্রচুর রাখতে হয়, যে কারণে অনেকটা এরিয়া মিলেই আমি গ্রানাইটটা বসাবো। আর দেখো ফ্রিজ রাখবো, ঠিক আছে? আর যে দিকটায় ফাঁকা দেখছো ওই দিকটায়, এদিকটায় রাখবো বেসিন। তা বেসিনটা সবসময় গ্যাস ওভেনের পাশেই রাখবো, কারণ সবসময় হাত ধুতে হয়। তো বেসিনের সামনেই দেখো এই জানলাটা, এটা বেসিন, ঠিক আছে? আর বেসিনটার পাশেই হবে গ্যাস ওভেন। তো চলো, এটা হচ্ছে আমার 2তলার রান্নাঘরের ডিজাইন। এবার চলো নিচতলার রান্নাঘরটা দেখিয়ে দিই, ঠিক আছে? আমার পুরো বিল্ডিংটা আমি পুরো ফ্ল্যাট সিস্টেম করছি, কারণ কি যে আমার 2টো পুত্র, যাতে মারপিট না হয় বাড়ি নিয়ে, ঠিক আছে? তো যার যেটা যে তলায় থাকতে ইচ্ছা করবে সে সেই তলায় থাকবে। তো নিচতলাটাতে দেখো, নিচতলায় বিল্ডিংটা কিভাবে করছি। এইটা হচ্ছে রান্নাঘর নিচতলায়, এই পুরোটা আড়াআড়ি ভাবে পুরো লম্বালম্বি গ্রানাইট বসবে, ঠিক আছে? আচ্ছা আমি বলে রাখি, নিচতলার রুমগুলো, রুমে হচ্ছে একটাই রুম, আর বড় ডাইনিং রুম, ডাইনিং কাম কিচেন রুম, ওকে? আর আমার ওপর 2তলাটাই হচ্ছে ডাইনিং রুম আলাদা, কিচেন রুম আলাদা, এটাকে ভাগ করা হয়েছে। আর এখানে হচ্ছে ওপেন কিচেন রুম, ওকে? তো ছবিগুলো পাঠিয়েছে। তো কেমন লাগছে তোমাদেরকে আমাকে ভিডিওতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরেই দেখো চলে আসো এখানটাতে আমি শর্টের শুটিং কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু শর্ট করি, অনেকেই খুব ভালোবাসা জানাচ্ছ, আরও ভালোবাসা জানাতে থাকো। তো শর্টের শুটিং করার টাইমে শুটিং যে কত বাজে জিনিস সেটা দেখলেই বুঝতে পারবা। তো এখানে অনেক রকমভাবে মানে একটা 10 সেকেন্ডের কিংবা 15 সেকেন্ডের ভিডিওতে অনেকবার আমি শ্যুট করি, তারপর যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় সেটাই আমি রাখি। তো এইভাবেই আমি শর্টে শ্যুট করি। তো ওকে, all of the noise turned into choirs of harmony, left me with the pieces of forever that you broke. But since you left me alone,
গাইস দেখো আমার ছোট পুত্রকে আমি বিকালবেলায় সাজিয়ে সাজিয়ে কোলে নিয়ে বসে আছি। বাবা তুমি দৌড়াবে, তুমি দৌড়াবে। আমার পাশে আমার বাদিকে দাঁড়িয়ে আছে মিষ্টু, আমি দাঁড়িয়ে আছি। দেখো তাতান দৌড়াচ্ছে এখানে। আরো 4 বার, আরো 4 বার, আরো 4 বার।